জিলাপি রেসিপি। দেখুন বন্ধুরা, আমি 250 বিউলির ডাল নিয়েছি, 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিং গ্রাইন্ডে বিউলির ডালটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ঢেলে নেব। এই ব্যাটারের মধ্যে সামান্য একটু ফুড কালার অ্যাড করলাম, যাতে জিলাপির কালার, আসল কালারটা আসবে। হাতে করে পুরো ফেটিয়ে নেব। দেখুন, আমার জিলাপি করার জন্য এটা ফাটানো হয়ে গেছে। এবার জলে দিয়ে দেখে নিব এটা জলে ভাসছে কিনা। জলে ভাসলে ভাববো হয়ে গেছে। জলে ভেসে উঠেছে, তার মানে আমাদের হয়ে গেছে। বন্ধুরা, আমরা জিলাপি চিনির রস করার জন্য এই জল দিয়ে দিলাম অল্প একটু। এর মধ্যে দিয়ে দিব চিনি। এই যে 500 গ্রাম চিনি দিয়ে দেবো। নেড়ে নেব। নেড়ে চিরাই করিয়ে আঠার মতো করে নেব। আমাদের চিনি রসটা হয়ে এসছে। আমরা দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, মানে এলাচ, গোটা গোটা এলাচ দিচ্ছি। আমাদের চিনির রস তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এরকম একটা গ্লাসের মধ্যে প্লাস্টিকটাকে ভরে দিয়েছি, কোনটাকে এর মধ্যে ব্যাটারটা ভরে নেব। এরকম করে কোনটা বানিয়ে নিতে হবে। কোনটাকে ভাজার টাইমে কোনটার মুখটা কেটে দিব কাঁচি দিয়ে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই যে একটা ধরনের ফ্রাই প্যান বসাতে হবে, জিলাপিটা ভাজার সুবিধা হবে। ফ্রাই প্যানে দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটা হালকা মিডিয়াম গরম হয়েছে। এবার আস্তে করে জিলাপির শেপটা দিয়ে দিতে হবে আমাদেরকে। প্রথম বানাচ্ছি তো, তাই একটু অসুবিধা হচ্ছে। এবারে জিলিপিগুলোকে উল্টে পাল্টে দেবো আস্তে আস্তে। বন্ধুরা, আমাদের জিলাপি ভাজা হয়েছে, এবার তুলে নেব। তুলে নিয়ে মিষ্টির রস করে রেখেছি, মানে জিলাপির রস করেছি, জিলাপির রসের মধ্যে চুবিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার একদম পারফেক্ট জিলাপি তৈরি হয়ে গিয়েছে।